হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো একটু দেরি হয়ে গেল এই ব্লগটা দিতে। এটা ছিল 24 ডিসেম্বর। আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো আমরা এবার ঠিক করেছিলাম পার্ক স্ট্রিট যাবো না, কারণ প্রচণ্ড ভিড় থাকে, গাড়ি যেতে দেয় না। তো আমরা চলে এসেছিলাম বউবেড়াকে। ফার্স্ট টাইম আমি এই বউবেড়াকে যাচ্ছি। এক্সপিরিয়েন্স কিন্তু আমার ভীষণ ভালো ছিল। তোমরা কেউ এর আগে বউবেড়াকে গেলে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে প্লিজ কমেন্টে জানিয়েছো। আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো ছিল। এখানে পুরো যিশু, মাদার মেরি সবাইকে সাজিয়েছিল। জায়গাটা ভীষণ ভালো লাগছিল। সামনে ক্যান্ডেল জ্বালানো ছিল, দারুণ লাগছিল দেখতে। এটাই হলো এন্ট্রান্স। তারপরে ভেতরে এক সাইডে গান চলছিল, এক সাইডে খাওয়া দাওয়া চলছিল। ওখানে ছোট 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 স্টল রয়েছে, প্রত্যেকে তার নিজের নিজের বাড়ির সামনে স্টল বসিয়েছিল, সবাই খাচ্ছিল। প্রচুর লোক এসেছিল। আমি তো ভাবতেই পারিনি যে পার্ক স্ট্রিট ছাড়াও ওরকম জায়গায় কেউ ভিড় হয়। তারপরে পার্ক স্ট্রিটের ওপর থেকেই আসলাম। পার্ক স্ট্রিটে লাইট সাজানোটাই তো ভীষণ ভালো লাগে। তারপর যেই জায়গাটা এই ট্রিটা যেখানটা সাজানো হয় সেই সামনে থেকেও ঘুরে আসলাম। তারপর ওখান থেকে সেন্ট ক্যাথলিক চার্চে এসেছিলাম। চার্চে ঢোকার সামনেই দেখছিলাম এই দুটো মাঙ্কিকে নিয়ে, ছোটো ছোটো পুচকু পুচকু দুটো মাঙ্কিকে নিয়ে একজন বয়স্ক ভদ্রলোক খেলা দেখাচ্ছিল। তো ডোডো ওখানে কিছু হেল্প করলো। তারপর আমরা ভেতরে ঢুকলাম। চার্চের ভেতরে পুরো পিন অফ সাইলেন্ট ছিল, খুব সুন্দর সাজানো চার্চটা। তারপর ওখান থেকে প্রায় 12টা বেজে গেছিলো। বাচ্চার ধাবাতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরলাম। এরকম ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা।